আজকের ক্লাসের বিষয় হলো যে কিভাবে বাংলাদেশে কোম্পানি নিবন্ধন করতে হয়, আরজেসিতে কিভাবে কোম্পানি নিবন্ধন করতে হয়। আমরা যারা কনসালটেন্ট আছি বা যারা সিএ প্রফেশন বা অন্যান্য প্রফেশনের সাথে জড়িত, প্র্যাকটিক্যাল কাজের সাথে জড়িত, আমরা অনেকেই জানি। তো আমি ধরে নিচ্ছি যেহেতু আমরা এই কোর্সটা শুরু করছি, একদমই কিছু জানি না, শুরু থেকে শুরু করব। বাংলাদেশে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, পার্টনারশিপ হোক, অথবা পাবলিক লিমিটেড কোম্পানি হোক, অথবা ট্রেড অর্গানাইজেশন হোক, অথবা জয়েন্ট ভেঞ্চার হোক, এই সব কিছু নিবন্ধন দাতা একমাত্র হলো রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস। এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে আরজেএসসি। সংক্ষেপে বলা হয় আরজেএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস। এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এবং কোম্পানি আইনের মাধ্যমে এটি পরিচালিত হয়। তো কোম্পানি নিবন্ধনের ধরন আমরা সাধারণত তিন ধরনের কোম্পানি দেখবো এখানে: প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ফরেন কোম্পানি। ফরেন কোম্পানি বলতে যেটা সাধারণত আমরা জেভি বুঝি, জয়েন্ট ভেঞ্চার বুঝি, সেই কোম্পানিটা। তো সবচেয়ে সাধারণ বিষয় হলো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন। তো নিবন্ধন করার ক্ষেত্রে আমাদের কি দরকার? প্রথমত আমাদের একটা নেম চুজ করতে হবে, যে আমরা যে প্রতিষ্ঠানটা নিবন্ধন করব সেই প্রতিষ্ঠানের নেম চুজ করব। তো এখানে আমরা যারা আছি তারা তো নিজেরা তো কোম্পানি নিবন্ধন করার জন্য এই কোর্সটা শিখছি না, আমরা সাধারণত কনসালটেন্সি করার জন্য এই কোর্সটাতে জয়েন করা, তাই না? তো সেই ক্ষেত্রে নেম ক্লিয়ারেন্স কিন্তু এখন দরকার হয় না। প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য নেম ক্লিয়ারেন্স দরকার হয় না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা যারা কনসালটেন্ট আছি তারা প্রমোটারদেরকে, যারা বিজনেস করতে চান, যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে চান, তাদেরকে প্রথমেই বলবো যে আপনি কয়েকটা নাম সিলেক্ট করেন। একটা নেম সিলেক্ট করলে অনেক সময় এটা নাও পাওয়া যেতে পারে, এই কারণে আমরা বলবো যে আপনি কয়েকটা নেম সিলেক্ট করুন, যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ না হয়। কারণ এখন যেহেতু নেম ক্লিয়ারেন্স নিতে হয় না, আপনাকে ফাইলটা আগেই সাবমিট করতে হবে এবং সম্পূর্ণ ফাইল সাবমিট করার পরে যখন দেখবেন এই নেমটা অলরেডি আরজেসিতে নিবন্ধন আছে, তখন এটা কিন্তু অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে। সেই জন্য প্রথমত আমাদের উচিত হবে ওনারা যে নেমটা দিচ্ছেন সেই নেমটা সার্চ করা। তো যেহেতু এটা প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাই যে আমরা কিভাবে নেমটা সার্চ করতে পারি। কিভাবে? আসুন আমরা দেখি যে কিভাবে নেম সার্চ করতে হয়। গত ক্লাসে এটা একটু দেখাইছিলাম, আজকে এটা দেখাচ্ছি, একটু দেখে নেন। প্রথমত আমাদের আরজেসির ওয়েবসাইটে যেতে হবে। তো আরজেসির ওয়েবসাইট হলো এই যে এইটা, app1.roc.gov.bd। এটা ছাড়া আরেকটা আরজেসির ওয়েবসাইট আছে, আপনারা সেখানেও যেতে পারেন। গিয়ে ওখানে হচ্ছে আপনি ই সার্ভিসের মধ্যে ঢুকলে এখানে চলে আসবে। তো আমরা দেখি প্রথমত হচ্ছে নেম সার্চ, যে কিভাবে নেম সার্চ করতে হবে। এই যে দেখেন এখানে হচ্ছে জেনারেল একটা অপশন আছে। এই জেনারেল অপশনের মধ্যে কি কি আছে? হেল্প ডেস্ক ভিজিটিং টোকেন, সার্চ ভিজিটিং এন্টিটি নেমস, সাবমিশন স্ট্যাটাস, ফি ক্যালকুলেটর, ডিজিটালি ইস্যুড সার্টিফিকেট কপিস স্ট্যাটাস, রিভোক লিস্ট অফ ডিজিটালি ইস্যুড সার্টিফিকেট কপি। তো আমাদের এখন বর্তমান কাজের জন্য যে জিনিসটা দরকার সেটা হইলো যে সার্চ এন্টিটি নেম। সার্চ এন্টিটি নেম, যে আমরা কিভাবে সার্চ করব সেটা একটু দেখে নেই। এখানে গেলাম, যাওয়ার পরে আমরা একটা নেম সিলেক্ট করি। তো আমরা যেহেতু এটা কোম্পানি করব সেই কারণে এখানে আমরা দিব এটা কোম্পানি। কেউ একজন একটা নাম সাজেস্ট করেন। বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স। আচ্ছা, বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স। তো যেহেতু বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স, এটা আমরা হচ্ছে লিমিটেড করব, সংক্ষেপে আমরা এখানে লিমিটেড লিখবো। এটা আমি কপি করে রাখি, এই যে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে রাখলাম, যাতে নেক্সট টাইম আবার এটা আমি কাজে লাগাতে পারি। তারপরে এখানে যে একটা কোড আছে, কোডটা আমি এখানে লিখবো 97155, লিখে আমি এখানে সার্চ অপশনে যাব, দেখি এই নামে কোনো কিছু আছে কিনা। এই যে দেখেন এখানে একটা মেসেজ আসলো যে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ এই নামে কোনো লিমিটেড কোম্পানি বাংলাদেশে নাই। এই নামে কোনো ধরনের লিমিটেড কোম্পানি বাংলাদেশে নাই।
এবং আরেকটা বিষয় হলো এই বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স এর যে প্রথম দুইটা অক্ষর যে বাংলাদেশ বিজনেস, এই ধরনের লিমিটেড কোম্পানিও বাংলাদেশের নাই। এখন আমরা দেখি এটা তো লিমিটেড কোম্পানির ক্ষেত্রে গেল। সেদিনে বলেছিলাম যে আমরা যখন নেম সার্চ করব তখন একই সাথে এই যে এখানে যতগুলো অপশন আছে আমরা ততগুলো অপশন দিয়েই সার্চ করব।